কুড়িগ্রামের দুধকুমার ধরলা ও তিস্তা নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে, তবে আমন ধানসহ বেশ কিছু ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। লিটন, যেমনটা বলছিলাম যে দুধকুমার বা ধরলা ও তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে, কিন্তু কৃষি বিভাগ কি বলছে? এই যে আমন ধানের ক্ষতি বা ফসলি জমির ক্ষতি হচ্ছে, এ ব্যাপারে কি বলছে কৃষি বিভাগ? কয়েকদিন ধরে কুড়িগ্রামের যে নদ নদীগুলি আছে সেগুলির পানি কিন্তু বাড়তে শুরু করেছে, যেটি আমরা আগে জানিয়েছি। এসব নদ নদীর মধ্যে বিশেষ করে দুধকুমার নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, তবে গতকাল থেকে এই পানিগুলি কমতে শুরু করেছে। বিশেষ করে আপনার তিস্তা, ধল্লা এবং দুধকুমার নদীর পানি অনেকটাই নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার। আর সেই সঙ্গে ব্রহ্মপুত্র নদের পানি কিছু পয়েন্টে হতে কিছু বাড়তে শুরু করেছে। তবে এই যে পানি বেড়েছে, এর মধ্যে বাড়ি ঘরে খুব একটা পানি না আসলেও বিশেষ করে সদ্য রোপণকৃত যে বোরো ধান আছে, আমন ধান আছে, সেগুলির অনেকগুলি কিন্তু নিমজ্জিত ছিল। আমরা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী যেটি জানি সেটি হচ্ছে এ পর্যন্ত 1,07,900 হেক্টর জমিতে কিন্তু এই বোরো ধান রোপণ আমন ধান রোপণ করা হয়েছিল। তবে এসব ধানের মধ্যে 586 হেক্টর ধান কিন্তু পানিতে নিমজ্জিত ছিল, যেই খবরটি আমরা কৃষি বিভাগ থেকে জানতে পেরেছি। এছাড়াও সবজি 85 হেক্টর এবং সেই সঙ্গে কলা 10 হেক্টর পানিতে নিমজ্জিত আছে, সেই তথ্যগুলি আমরা কৃষি বিভাগ থেকে জেনেছি। তবে কৃষি বিভাগ বলছে যদি পানিটি 2-1 দিনের মধ্যে নেমে যায় তাহলে সেই ধানগুলি ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক কম। তবে স্থানীয় কৃষকদের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটা বলছে পানি কমছে, তবে পানি কমার গতিটা কিন্তু অনেক কম। সেক্ষেত্রে যদি আরও কিছুদিন এইভাবে পানিতে থাকে তো সেক্ষেত্রে এই অনেক জমির ধান কিন্তু নষ্ট হয়ে যাবে, সেটি কিন্তু কৃষকরা বলছে। আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন যে আসলে এই যে বন্যার যে পরিস্থিতি যে তৈরি হয়েছিল, বিশেষ করে নিম্নাঞ্চল যে প্লাবিত হয়েছিল, সেটি হয়তো এই যে স্থিতিশীল আছে, অর্থাৎ 2-1 দিনের মধ্যে পানি না বললে হয়তো এটাই হয়তো কমে যাবে, সেটি কিন্তু তিনি জানিয়েছেন। বান্না, এই ছিল আমার হাতে কুড়িগ্রামে বিশেষ করে আপনার বন্যা পরিস্থিতির কারণে যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল এসব এলাকায় যে আমন ধানের যে ক্ষতি বা অন্যান্য সবজির যে ক্ষতির সর্বশেষ খবর। বান্না।